একজন লোক জঙ্গলে গেছে, জঙ্গল থেকে ফিরে আসার সময় দেখে যে রাস্তার পাশে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চাটাকে সে পেয়ে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। এখন বাড়িতে এনে তো পড়ছে বিপাকে যে বাঘের বাচ্চা পালবে কিভাবে। পরে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসছে যে ঘরের মধ্যে তো আছে ছাগল, ছাগলের বাচ্চাও আছে। তো চিন্তা করলো ছাগলের বাচ্চা তো ছাগলের দুধ খায়, তো বাঘের বাচ্চাটাকে দেখি তো ছাগলের দুধ খায় কিনা। তো বাঘের বাচ্চা ধরে দিয়ে ছাগলের ওলানের মধ্যে মুখ লাগাই দিচ্ছে। তো বাঘের বাচ্চার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, মুখের মধ্যে যখন দুধ আসছে, তো এই দুধটা ছাগলের দুধ না বাঘের দুধ এটা তার গবেষণা করার দরকার নাই। ও ছাগলের দুধ খাইছে, দুধ খেয়ে ওর পেট ভরে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। লোকটা চিন্তা করলো যাক ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চা পালা যাবে। তো এইভাবেই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে থাকে, ছাগলের দুধ খায়, আর এভাবেই দিনকাল কাটতেছে। ছাগলের বাচ্চা যখন একটু বড় হয় তখন ছাগলের মাথায় কি গজায়? শিং গজায়। আর ছাগলের চরিত্র হলো যখন নতুন শিং গজায় তখন খামাখাই খালি গুতাগুতি করে। তো সবগুলো যখন একটা সাথে একটা গুতাগুতি লাগে, তো বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। তো বাঘের বাচ্চার সাথে যখন গুতাগুতি লাগে বাঘরে গুতায় ছাগল মজা পায়, কারণ বাঘের বাচ্চার মাথাটা তো নরম, আর মাথায় তো শিং নাই। এইভাবেই চলতেছে। একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যে ওখানে চড়তেছে। তো ওই মাঠের মধ্যে ওখানে ছাগলের সব বাচ্চারা বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। একটা মাথার মধ্যে, একটা পেটের মধ্যে, একটা পিঠের মধ্যে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কান্দে। দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে, দেখে তো বাঘের মাথা খারাপ, কোন যুগ আইলো এটা? যুগটা কি? ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা নিয়ে খেলতেছে, আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কান্দতেছে। এটা দেখে তো বড় বাঘের মাথা খারাপ হয়ে গেছে। তো ও বড় বাঘের সামনে আসছে, কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুঙ্কার দিছে, একটা গর্জন দিয়েছে। বাঘের গর্জনে তো শুধু আকাশ বাতাস না, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপে। তো বাঘের গর্জন শুনে সাগরের অবস্থা কি? সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় আর দৌড়ায়। ছাগলেও দৌড়ায়, ছাগলের তালে তালে ছাগলের বাচ্চাও দৌড়ায়, আর ছাগলের বাচ্চার তালে তালে বাঘের বাচ্চাও দৌড়ায়। তো বড় বাঘটা পিছন দিকে দৌড়ে আসছে, এদিকে বাঘের বাচ্চা খাবলা মেরে ধরছে। দূরে জিগায় কিরে তুই দৌড়াস কেন? কয় তোমার আওয়াজ শুনে তো আমারও বুক শুকিয়ে গেছে, এত জোরে মানুষ আওয়াজ করে। তো বাঘে বুঝতে পারছে যে ওর সমস্যাটা আসলে কোথায়, কেন ওকে নিয়ে ছাগলের বাচ্চা খেলতেছে। তো বাঘের বাচ্চার ট্রিটমেন্ট করতে চায়, ওরা ধরে নিয়ে গেছে একটা জঙ্গলের ভিতরে একটা পুকুরের কাছে। পুকুরে ঘাটলায় নিয়ে যায়, কয় যা পুকুরের ঘাটলা থেকে পানি খায়। পুকুরে নামছে, নেমে যখন পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে মুখ দিছে তো চেহারা ভেসে উঠছে। তো প্রথমে তো ভয় পেয়ে গেছে যে এর মধ্যে বাঘ আসলো কোথা থেকে। পরে ভালো করে লক্ষ্য করে দেখে নিজের চেহারা, এটা তো আমার চেহারা, আমারই প্রতিবিম্ব। ওই নিজের চেহারা যখন দেখছে ওর ভাব পরিবর্তন হয়ে গেছে। এখন তো বুক ফুলে হাঁটে না, কারণ বাঘের বাচ্চাটা ওই অবস্থায় ও বুক ফুলে উপরে উঠে আসতেছে। বাঘে তো বুঝছে যে কাম হয়ে গেছে। পরে জিগায় কিছু দেখছস? কয় দেখছি। কি দেখছস? চেহারা দেখছি, আমার চেহারা। কার মতো? তোর চেহারা ছাগলের মতো? কেন ওস্তাদ আমার চেহারা তো তোমার মতো। এবার লাইনে আসছে, দেখ তোর চেহারা হলো আমার মতো, তুই আর আমি হলাম এক জাত, আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত। আল্লাহ পাক বাঘের জাতকে ছাগলের গুতা খেয়ে কান্দাকাটি করবার জন্য সৃষ্টি করেন নাই। তুই বলদের বাচ্চা বলদ, তুই কান্দাকাটি করস যে আল্লাহ পাক তোরে শিং দেয় নাই। তুই দোয়া করতেছিস আল্লাহ তোরে কবে শিং দিবে, আর শিং দিয়ে তুই ছাগলে গুতাইবি। বলদ জানি কোথাকার, কিয়ামত পর্যন্ত কোনো বাঘের মাথায় শিং গজাবে না। আরে ছাগলের শক্তি হলো শিংয়ের মধ্যে, বাঘের শক্তি আল্লাহ পাক তার শিংয়ের মধ্যে দেন নাই। বাঘের শক্তি ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি ওর দাঁতের মধ্যে, আর বাঘের প্রভাব হলো হুঙ্কারের মধ্যে। আরে বাঘের বাচ্চা, তুই নিজের স্বকীয় পরিচয়ের উপর দাঁড়িয়ে একবার তোর আপন শক্তিতে শুধুমাত্র একটা হুঙ্কার দে, তোর এক হুঙ্কারে তামাম পৃথিবীর সমস্ত ছাগলগুলো পালানোর পথ খুঁজে হবে না। বলতে চাই, আল্লাহ পাক মুসলমান জাতিকে বানিয়েছিলেন বাঘের জাত, আর মুসলমানদের সামনে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান, সমস্ত মুনাফিকরা ছাগলের জাতের চেয়ে বেশি কিছু না।